শাপলা চত্বরে হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নিশ্চিহ্ন করতেই ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে পরিকল্পিত গণহত্যা চালানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১৩ সালের ৫ মে রাতের নীরবতার বদলে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেন আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। তখন সেই ঘটনায় হতাহতের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ সরকার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, কেউ নিহত হয়নি, রং মেখে শুয়েছিল তারা। ২৪শে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্তে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এই মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। জারি করা হয় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, এটি ছিল আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে পরিকল্পনা করে শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাকাণ্ড চালানো হয়। এর সাথে আওয়ামী লীগ দলীয়ভাবেও সম্পৃক্ত ছিল। ওনারা ঢাকা শহরের ৩টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এদিন শুনানিতে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানায় প্রসিকিউশন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।